হাই গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং নতুন একটি ইনফরমেশান নবদ্বীপ ট্যুরিস্ট অ্যাট্রাকশানে তা তোমাদের দেখাচ্ছি। আজ আমি গেছিলাম নবদ্বীপ মণিপুর ঘাটের তিনকড়ি গোসাইয়ের সমাধি মন্দিরে। তা মন্দিরে ঘুরতে এসেছিলাম, আজকে মাঘী পূর্ণিমা, গঙ্গায় স্নান করে একটু ঘুরে এলাম। মন্দিরের ইয়েটা দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর তিনকড়ি গোসাইয়ের মন্দির, সমাধি মন্দির যেটা বলা হয়। দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। খুব সুন্দর, এটা একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য খুবই সুন্দর জায়গা। এই দেখছো তিনকড়ি গোসাইয়ের বিগ্রহ দেখাচ্ছি, দেখো কত সুন্দর। তিনকড়ি গোসাই ইনি কৃষ্ণ পেয়েছিলেন, তিনি বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনে বহুদিন থাকার পরে তারপর তিনি নবদ্বীপে এসে তিনার যে মন্দির ছিল সেখানে ছিলেন। তিনি মারা যাওয়ার পরে তার ঘাট এই জমিতেই তার সমাধি দেয় এবং তার এখানে মন্দির তৈরি করা হয়। তা চারিদিকে দৃশ্যটা আমরা দেখাচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছে, দেখো দেখার মতো দৃশ্য, মন কাড়ার মতো। তা তোমরা যদি নবদ্বীপে আসো, অবশ্যই তোমরা এই নবদ্বীপ মণিপুর ঘাটে তিনকড়ি গোসাইয়ের মন্দিরে আসবে। দেখে সুন্দর আনন্দ, মনের ভেতরে সুন্দর আনন্দ পাবে এবং এখানে একটি শান্তি এবং এলাকা। আজ তোমাদের যেটি দেখাবো সেটি হচ্ছে মহাপ্রভু 60 ফুটের মহাপ্রভু, তোমরা দেখেছো। এর চাইতে কম জায়গার একটি শিব এই তিনকড়ি গোসাইয়ের মন্দিরেই তৈরি হয়েছে। যে শিবটি তোমাদের দেখাচ্ছি, এর হাইট প্রায় 50 ফুটের সমসাময়িক। তা তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এটি উদ্বোধন হবে আগামী শিবরাত্রির দিন 26শে ফেব্রুয়ারি। তা তোমরা যদি পারো অবশ্যই এখানে আসবে এবং এখানকার সিনারি এবং সমস্ত কিছু তোমাদের মনকে ভরিয়ে তুলবে যে কত সুন্দর। নবদ্বীপ মায়াপুরীস্কন্ত একরকম আছে, আবার প্রাচীন ব্যাপার আছে। এই জায়গার সিনারিটাও কম সুন্দর নয়, চারিদিকে ফুলের বাগান এবং দেখার মতো ফুল বা বাগানগুলো তৈরি হয়েছে। এখানে একটি দাতব্য চিকিৎসালয় আছে এবং সুন্দর এখানে বসে আরাম করে এখানে তোমরা দেখতে পাবে। এবং এখানে ভোগ প্রসাদও পাওয়ার ব্যবস্থা আছে, তোমরা ভোগ প্রসাদও পাবে। তা তোমরা অবশ্যই আসবে এই মন্দিরটিতে। এলে পরে তোমরা এই শিবরাত্রির দিনে এই বড় শিবটি উদ্বোধন হবে। খুব সুন্দর আজকে শিবরাত্রির দিনে প্রচুর ভক্তগণের সমাবেত হয়েছে দুপুরবেলায়। তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো বন্ধুরা। তো এই মন্দিরে আসতে গেলে আপনারা কী করে আসতে হবে আপনাদের বলে দিচ্ছি ডিটেলস। যদি আপনারা কৃষ্ণনগর দিয়ে আসেন, কৃষ্ণনগর থেকে সোজা নবদ্বীপ বাস স্ট্যান্ড আসবেন। বাস স্ট্যান্ড থেকে টোটো করে নবদ্বীপ মণিপুর ঘাট। আবার যদি আপনারা নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে আসেন, সেখান থেকেও টোটো করে নবদ্বীপ মণিপুর ঘাট তিনকড়ি গোসাই আশ্রম বলে আপনাদের নিয়ে আসবে। এবং সেক্ষেত্রে আপনাদের টোটো ভাড়া লাগবে এক থেকে মাথা পিছু 15 টাকা, দুটো জায়গারই একই। আর যদি গঙ্গা পার হয়ে আসেন কৃষ্ণ দিয়ে, তাহলে ফেরি গঙ্গা নবদ্বীপ পার হয়ে গিয়ে টোটো করে সোজা নবদ্বীপ মণিপুর ঘাটে এলে পরে, গঙ্গা ঘাটে এলে পরেই আপনারা এই মূর্তিটি দেখতে পারবেন। এছাড়া এখানে গঙ্গার দৃশ্য দেখতে পাবেন, সামনে একটি তারা মায়ের মন্দির, সেইটিও দেখতে পারবেন। খুব সুন্দর একটি ভ্রমণের জায়গা। তা আপনারা অবশ্যই যদি নবদ্বীপ আসেন এই জায়গাটি ঘুরে যাবেন, দেখবেন খুব ভালো লাগবে। খুব সুন্দর একটি জায়গা। এবং এখান থেকে আপনারা সামনে থাকার ব্যবস্থা আছে, মণিপুর সামনে অনেক হোটেল আছে, সেই হোটেলে আপনারা থাকতে পারবেন, থাকারও ব্যবস্থা আছে সুন্দর। তা আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে। নবদ্বীপের আরেকটি নতুন ট্যুরিস্ট অ্যাট্রাকশান তৈরি হয়ে গেল। আপনারা যত দেখবেন ততই মন ভরে যাবে। এই নবদ্বীপ মণিপুর ঘাটে তিনকড়ি গোসাইয়ের মন্দির, এই শিব মন্দিরের এবং তার চারিদিকের দৃশ্যগুলো আপনাদের মনকে কেড়ে নেবে একদম। তো বন্ধুরা, নবদ্বীপ তিনকড়ি গোসাই সমাধি মন্দিরে যে শিবজি উদ্বোধন তার ভিডিওটি আমাদেরকে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।